মানে এমন একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে যাতে করে তুমি সব সময়ের জন্য আমাদের বাসায় থাকতে পারো। এই আবার শুরু করো না। আরে সিরিয়াস তো, আমি সিরিয়াসলি বলছি। কিসের সিরিয়াস? দেখেন না আপনার ছোট ভাইয়ের বউ মিথিদি কত কাজ করছে এখন। দেখছি তো, পুরো ঘর সংসার সামলাচ্ছে একা, সব দায়িত্ব নিয়ে নিয়েছে। সেটা ঠিক, অনেক পরিশ্রম করে আপা, মনটা অনেক ভালো। তুমি আমার জীবনে সিরিয়াসলি আসছো, এটাই অনেক বড় কথা। আমি তো আগেও ছিলাম। এখন আরো বেশি। এই যে তুমি আবার কি আশা করবি? ওই এক বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, তো বলল যে চায়না থেকে প্রোডাক্ট এনে এখানে ব্যবসা করা যায়, অনলাইনে বিক্রি করব। তুই তো কখনো ব্যবসা করিসনি, কিভাবে করবি? তো ব্যবসা করিনি জন্য কি ব্যবসা করতে পারবো না? সবাই কি জন্ম থেকে ব্যবসা করে নাকি? আরে বাবা, সেটা কোনো কথা না। সবাই তো নতুন থেকেই শুরু করে, ধীরে ধীরে অভিজ্ঞ হয়। সে ব্যবসা করা তো সহজ না। সহজ না বলেই তো করতে চাই বাবা। আরে তুই ব্যবসা বুঝিসটা কি? বাবা, আমি বিজনেস নিয়ে পড়াশোনা করেছি। আরে বাবা, বই পড়ে ব্যবসা হয় না। তাহলে কি করে হয়? মনে কর অভিজ্ঞতা লাগে, ধৈর্য লাগে, তারপর আছে ব্যবসা অনেক ঝুঁকি। ঝুঁকি না নিলে তো লাভই হবে না। তুই ঠকবি, আমাকে কেন ঠকাবে? কারণ তুই নতুন। বাবা, নতুন হলেও আমি কিন্তু বোকা না, তোমাদের মতো। কি বললি? তুই বোকা না? আমি বলছি যে আমি বোকা না, মানে তোমাদের মতো না। তোর কথার ভঙ্গিটা কিন্তু ঠিক নেই সাকসেস। বাবা, আমি আসলে আমার নিজের ভবিষ্যৎটা নিয়ে ভাবছি। আমরাও তো ভাবি। এটা তো বেশ ভালো। তাহলে টাকা দাও। আমার কাছে তো টাকা নাই। টাকা নাই মানে? দেখ, আমি একটা চাকরি করি, যা বেতন পাই সব সংসারে খরচ হয়ে যায়। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, সব কিছুই ঠিকঠাক চলতেছে। সংসার যে কিভাবে চলছে তুই আসলে কিছুই জানিস না। জানি বাবা, আমি সব জানি। আর এটাও জানি বড় চাচার চিকিৎসার জন্য গ্রামের জমিটা বিক্রি করা হচ্ছে। ওর চাচ্চুর জন্য যদি প্রয়োজন হয় তাহলে সেটা করতে হতে পারে। ভালো, এটা বেশ ভালো। বড় চাচার চিকিৎসার জন্য গ্রামের জমি বিক্রি করবে, করো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার অংশটা আমাকে বুঝিয়ে দাও। তোর আবার অংশ কিসে? আহ, আমার কি কোনো অধিকার নাই? এই সম্পত্তির উপর আমার কোনোই অধিকার নাই? সেটা তো তোদের ভবিষ্যতের জন্য রাখা। বেশ ভালো, আমি তো আমার ভবিষ্যৎ নিয়েই ভাবছি। এখন সেই জমিটা আমার ভবিষ্যতের কাজে লাগাও। কিছু সবসময় চাইলেই পাওয়া যায় না। বাবা, আমি এখন আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। তুই বুঝতে পারছিস না তুই আসলে কি বলছিস। আমি সব কিছু ভালোভাবে বুঝিয়ে বলছি। হ্যাঁ, তুই কিনা বললি তোর বড় চাচা চিকিৎসা নাকি খামোখা। না না বাবা, আমি আসলে সেভাবে বলি নাই। তুই এসব কি বলিস? আমি শুনলাম তোর মাকেও নাকি কি সব বলেছিস। বাবা দেখো, আমি শুধু আমার নিজেরটা চেয়েছি। আরে নিজেটা চাইতে হলে কি এত নিচে নামতে হবে নাকি? আমি কোথায় নিচে নামলাম? আমি একদমই নিচে নামিনি। তুই তোর মামাকে পর্যন্ত অপমান করেছিস। আমি মামাকে অপমান করি নাই। মামার সাথে আমাদের যা ঘটছে ব্যাপারটা সত্যি কথাটাই তার সামনে উপস্থাপন করছি। কি সত্যি? দেখো বাবা, উনি এই বাড়িতে এসে থাকে, খায়, ঘোরে ফেরে, আবার মার জমিটাও বন্ধক নিতে চায়। আরে কে বললো এসব কথা তোকে? শুনেছি বাবা, দেয়ালেরও কান আছে, আর আমি এই বাসায় থাকি। এত বড় একটা ঘটনা আমি জানবো না? সব শোনা কথায় কান দিতে হয় না।
তাহলে এবার কষ্ট করে সত্যি কথাটা বলো। তোর সবকিছু জানা দরকার নেই। আমার জানার দরকার আছে বাবা। তোর দায়িত্বটা তুই আগে বোঝ। আমি তো দায়িত্বটা নিতেই চাই। আমি বিয়ে করেছি, আমাকে তো আমার দায়িত্বটা নিতেই হবে, তাই না? বিয়ে করার আগে দায়িত্বটা বোঝো নেই না? দেখো বাবা, এই যুগে এত কিছু ভাবলে হয় না। তোর বড় বোনের যে বিয়ে হয়নি, এ কথাটা কি তোর মাথায় আসেনি? সব কিছু কি একসাথে হয়? তুই তোর মার উপর রাগ করে হোস্টেলে চলে গেলি, নিজের মতো থাকতে চাইলি। আমি তোকে মাসে মাসে টাকা দিতাম, ভাবলাম সব ঠিক আছে। বাবা, আমি হোস্টেলে থেকেছি, হোস্টেল থেকে পড়াশোনা করেছি, সেটার দায়িত্ব কিন্তু তোমারই ছিল। হাই, হুম? কিছু বলছো না যে? কন্ট্রোল করছি কি? নিজেকে। তুমি যে এত দুষ্ট আমি জানতাম। জানবে জানবে, আস্তে আস্তে সব জানতে পারবে। আই এম ভেরি হ্যাপি টুডে। মনে হচ্ছে সবকিছু সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা চলো তোমাকে নামিয়ে দেই, নামিয়ে দিয়ে আমি আমার কাজে বাড়ি করি। ওকে ফাইন, চলো। তোর কথা শুনে না মনে হচ্ছে তুই আমাদের না কিছুই মনে করিস না। বাবা দেখো, আমি এখন আমার নিজের দায়িত্বটা নিতে চাই, আমি ব্যবসা করব। চাকরি কর, চাকরি কর, চাকরি কর। চাকরি আমার দ্বারা হবে না বাবা। কেন? আমি কারো গোলামি করতে চাই না। তাহলে কি আমরা বললাম? আমি তোমাকে সে কথাটা বলি নাই। আরে কথা মানে তো সেটাই হয়। আমি ব্যবসায়ী করি। আমারও তো টাকা নেই। তার মানে তুমি আমাকে কোনো টাকা দিবে না? না, টাকা দেব না। তাহলে এখন আমি কি করব? তুই কি করবি সেটা তুই ব্যবসা করবি না অন্য কি করবি একটু ভেবে দেখ। আমি অনেক ভাবছি, আমার আর ভাবার কিছু নেই। তুই যদি ব্যবসা করিস আমি মনে করি সেটা তোর জন্য ভালো কিছু হবে না। তুই ভালো করে ভেবে দেখ। এটাই কি তাহলে তোমার শেষ কথা? দেখ, আমার না অনেক সীমাবদ্ধতা আছে, এই ভিতরে আমি তোকে কোনো টাকা দিতে পারবো না বাপ। আর এভাবে ব্যবসা করাটা তোর জন্য মারাত্মক ভুল হবে। তুই ভুল পথে আগাচ্ছিস। সেটা আমি বুঝবো। আমার ব্যবসা করতে টাকা লাগবে, তুমি আমাকে টাকাটা দিবার। সেটা যদি না দাও, আমি যদি অন্য কিছু করে বসি, তখন কিন্তু আমাকে কিচ্ছু বলতে পারবে না। তোর কথায় কিন্তু আমি ভীষণ কষ্ট পাচ্ছি। তুমি কষ্ট পেতে পারো, কিন্তু আমি সত্যি কথাটাই বলছি। আরে তুই যে কি বলছিস তুই কিছুই বুঝছিস না। বাবা, আমার সংসার আছে, আমার বউ আছে, টাকা তোমার লাগবে। এখন তোমরা যদি আমাকে টাকাটা না দাও, যে কোনো উপায়ে আমাকে টাকাটা ম্যানেজ করতেই হবে। অন্য উপায় মানে? আরে তুই আমার পেছন পেছন ঘুরঘুর করছিস কেন? কই মা? এইখানে এসে বসলি কেন? আমি বলেছি না আমার পিছন পিছন থাকবি না, আমাকে একা থাকতে দে, আমার এখন মাথা ধরেছে।
আমি তো কিছুই বলছি না মা। কিছু বলছিস না? আচ্ছা, সকাল থেকে আমি কতবার তোকে কত কথা জিজ্ঞেস করলাম, একটার উত্তর দিলি না। আমি কিছু বললেই সেটা এড়িয়ে যাচ্ছিস কেন? আমি তোমাকে কি বলবো মা? কি বলবি মানে? কি বলবি না? হ্যাঁ, বাড়ি ছেড়ে ঝগড়া করে চলে আসছিস এখানে। আমি তো মা হঠাৎ করে আসিনি। তাহলে কি এমন হয়েছে? প্রত্যেকটা সংসারেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তাই বলে কেউ ঘর ছেড়ে চলে আসে? তোর বাবার সাথে কি আমার কম ঝগড়া হয়েছে? আমি কি কখনো বাড়ি ছেড়ে চলে গেছি? মা, তোমারটা আর আমারটা তো এক না। কেন এক না? সংসার মানেই তো একটু ঝগড়া, একটু মান অভিমান, তাই না? এটা তো শুধু ঝগড়া না। তাহলে কি? পরিষ্কার করে বল। তুই তো আমার মেয়ে না, বলার দরকার নেই। একটা কথা ঠিক মতো বলে না, একটা কথা জিজ্ঞেস করলে তার উত্তর দেয় না, এড়িয়ে যায়। আমি তো তোর মা না, আমার কথা কেন শুনতে হবে? আমার সাথে কথা বলবি না। মা, এইভাবে বলো না। এই শোন তো, ঢং দেখাচ্ছে। মা, আমি আর পারছিলাম না মা। কি পারছিলি না আমার সাথে কথা বলতে? সব বলা যায় না মা। তাহলে থাক। ঘর সংসার ঠিক রাখতে পারিস না, আবার মার কাছে এসে নাটক করিস। তুমি আমাকে এইভাবে বোঝো মা? তো কিভাবে বুঝবো? তুই তো আমাকে কিছুই বলিস না। হাজবেন্ডের ঘর ছেড়ে চলে আসা এত সহজ না। আচ্ছা, একবারও ভেবেছিস লোকজন কি বলবে? লোকজন কি বলবে সেটা এখন আমার কাছে কিছু না। হ্যাঁ, আজকালকার মেয়েদের এই একটাই সমস্যা, কিছু একটা হলেই ঘর বাড়ি ছেড়ে চলে আসে। তুমি আমাকে ভুল বুঝছো মা। তাহলে ঠিকটা বল, ঠিকটা বুঝতে দে। আমি চেষ্টা করেছি মা, অনেক চেষ্টা করেছি। কি চেষ্টা করেছিস? একটা অসৎ মানুষের সাথে আমি থাকতে পারবো না মা। কি বলছিস? আসিফ অসৎ? হ্যাঁ মা। আরে কি বলছিস? আমি তো আসিফকে সে কবে থেকে চিনি, একটা ভদ্র চরিত্রবান শিক্ষিত ছেলে। বাইরে থেকে না সবাইকে ভালোই মনে হয় মা। তাহলে তুই বলতে চাচ্ছিস আমি মানুষটাকে ভুল চিনেছি? মা, তুমি জানো না ও কেমন, তুমি জানো না। তাহলে আমাকে বল, খুলে বল। ও প্রতারণা করেছে মা, কি? অনেক কিছু লুকিয়েছে মা, এমন কিছু যা আমি মেনে নিতে পারছি না। কি লুকিয়েছে বল। এখন বলতে পারবো না মা। কেন বলতে পারবি না? বুকের ভেতর কথাগুলো জমিয়ে রেখে কষ্ট পাচ্ছিস কেন তাহলে? আমি চেষ্টা করছি মা, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি মেনে নিতে পারছি না। এসব কথা আমাকে তুই আগে কেন বলিসনি? মা, তুমি তো বিশ্বাস করতে না মা। আমি তো একদম ভেঙে গেছি মা, একদম ভেঙে গেছি। থাক মা, কাঁদিস না মা, কাঁদিস না। আমার মনে হচ্ছে আমার আর কেউ নেই, আমি একদম একা হয়ে গেছি। কেন রে? আমি আছি না, আমি তোর সাথে সব সময় আছি। তুমি আমাকে দূরে সরিয়ে দিলে আমি কোথায় যাব মা? আমি কেন তোকে দূরে সরিয়ে দিব? তুমি তো আমার সাথে কথা বলছো না। আমি তো তোর সাথে রাগ করেছিলাম। আমি একা হয়ে গেছি মা, আমি অনেক একা হয়ে গেছি। চুপ চুপ চুপ, আমি আছি না তোর সাথে? আমি তোর সাথে সব সময় আছি। মা প্লিজ আমাকে এখান থেকে যাওয়ার জন্য জোর করো না প্লিজ। আমি আর কখনো তোকে যেতে বলবো না, কখনো না। কিন্তু আমাকে সব জানতে হবে। আমি সব বলবো, সময় হলে সব।
ঠিক আছে মা, তুই সময় নে। তুমি আমার উপর রাগ করো না মা। মায়ের রাগ কি কখনো থাকে? কখনো থাকে না। তুই আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে। আমি তোর কষ্ট না বুঝলে কে বুঝবে মা? মা, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। একটু সময় নে, দেখিস সব কিছু ঠিক হয়ে যাবে। কাঁদিস না মা, আর কাঁদিস না। এই তরু, দুলা ভাই, কি ব্যাপার? তোমাকে আজকাল খুব চুপচাপ লাগে, কি হয়েছে তোমার? না না, তেমন কিছু হয় নাই, এই নিজের মধ্যে একটু লুকিয়ে আছি আর কি। না, তুমি কষ্ট পেয়েছো সেটা আমি জানি। তোমার আপা আমাকে সব খুলে বলেছে। সাব্বিরের সঙ্গে তোমার একটা ঘটনা ঘটেছে। না না দুলা ভাই, আমি মোটেও কষ্ট পাইনি। কষ্ট না পেলে তুমি এ বাড়ি ছেড়ে চলে যেতে চাইতে না। তুমি অবশ্যই কষ্ট পেয়েছো। আর আমি পরে শুনেছি তোমার আপা এবং জেরিন তোমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে শান্ত করেছে। না দুলা ভাই, মানে ওই সময়টায় মনে হচ্ছিল আপাতত এখান থেকে চলে যাওয়াটাই ভালো। দেখো, এই ধরনের চিন্তা তুমি কখনোই করবে না। এটা তোমারই বাড়ি। হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক বলেছেন দুলা ভাই। তবে সাব্বির যে কথাগুলো বলেছে, একদিক থেকে তো এটা সত্যি, তাই না? সত্যি? কি সত্যি? এই যে আমি এই বাসায় থাকি, আপনাদের সাহায্য নিয়ে চলে, সত্যি তো আমি একটা বার্ডেন এই বাসার জন্য, তাই না? এইটা তুমি আবার কি বলছো? তুমি তো আমাদের পরিবারের একটা অংশ। তা আমি জানি দুলা ভাই, কিন্তু সাব্বিরের কথাগুলো আসলেই সত্যি। ও এখন সংসার বোঝে, দায়িত্ব বোঝে, বড় হয়েছে। দেখো, ও তো ছোট মানুষ। রাগের মাথায় তোমাকে হয়তো আবল তাবল অনেক কিছু বলেছে, তার জন্য আমি তাকে শাসন করেছি। হ্যাঁ, শাসন করেছেন তা অবশ্যই শুনেছি। কি করেছেন? আর তাহলে তুমি এত ভাবছো কেন? আসলে কি দুলা ভাই, ও কিন্তু কথাগুলো একদমই রাগে বলে নাই। ও যা দেখেছে তাই বলেছে। আর ব্যাপারটা তো সত্যি, আমি তো আপনাদের সাহায্যই নিচ্ছি, তাই না? সাহায্য নিচ্ছ তাতে কি হয়েছে? আরে পরিবারের তো সবাই সবাইকে সাহায্যই করে। দুলা ভাই, কিন্তু আমি তো ব্যবসা নিয়ে ঝুঁকিতে আছি। দুই পার্টনার টাকা নিয়ে পালিয়েছে, সেই চাপটা তো এখনো আছে, তাই না? দেখো, এসব তো জীবনে হয়। তুমি দাঁড়াবার চেষ্টা করছো, সেটাই বড় কথা। তুমি তো থেমে যাওনি। আমি চেষ্টা করছি দুলা ভাই, নিজের অবস্থানটাকে আর স্ট্রং করার। কিন্তু সাব্বিরের কথায় নিজের অবস্থানটাকে আবার চিন্তা করতে হচ্ছে। তা কি চিন্তা করছো তুমি? আমি আসলে কোথায় দাঁড়িয়ে আছি, কার উপর কতটা নির্ভর করে আছি, আদৌ আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো তো? তুমি পারবে, এসব কথা তুমি মাথায় নিও না। মাথায় নিলে নিজেকে ছোট ভাববে। না না দুলা ভাই, আমি কাউকে দোষ দিচ্ছি না। আর সাব্বির যা দেখেছে, যা বলেছে, হয়তোবা সেটাই বাস্তবতা। তুমি ওর কথায় নিজেকে বিচার করছো কেন? না না দুলা ভাই, আমি একদমই রাগ করিনি, কিন্তু ভাবলাম যে ও তো ওর জায়গা থেকে ঠিকই বলেছে। ওর কথা তুমি এত ভেঙে পড়ছো কেন? কারণ আমি নিজেই ভাবছি দুলা ভাই, আমি কি শুধু সাহায্য নিয়েই যাচ্ছি? সাহায্য না, কোনো অপরাধ না তুমি। আমি জানি দুলা ভাই, কিন্তু আবার সময় এসেছে নতুন করে দাঁড়াবার। সেটা তো খুব ভালো কথা। তুমি এক কাজ করো, তুমি ফোকাস করো তোমার ব্যবসাটা নিয়ে। কিন্তু সাব্বিরের একটা ব্যাপার আছে দুলা ভাই, কি? ওর উপর একটা চাপ আছে দুলা ভাই। বিয়ে করেছে, সংসার, খরচপাতি আছে না, ওর উপরে তো একটা প্রেশার। ওরও তো টাকা পয়সার দরকার, তাই না? হয়তোবা সেই জায়গা থেকে ও আমাকে এসব কথা বলেছে। সেটা হয়তো এখনো বোঝে না, কিন্তু সময় গড়ালে সে ঠিকই সে বুঝবে। ওকে আমি ছোট ভাবি না দুলা ভাই, ওকে আমি অনেক পছন্দ করি। কিন্তু ওর অবস্থান থেকে
চিন্তা করে আমি বুঝছি ও যে কথাগুলো বলেছে, আমি একদমই কষ্ট পাইনি। তুমি অনেক উদার, তুমি পরিণত ভাবনায় ভাবছো। আমি চাই না দুলা ভাই এই পরিবারে কোনো টানাপোড়া থাকুক। সেটা থাকবে না, আমি ওকে অনেক বুঝিয়েছি। সেটা ঠিক আছে দুলা ভাই, কিন্তু ওর ভবিষ্যৎ যেন সুন্দর হয় সেটা তো আমাদেরকেই ভাবতে হবে, তাই না? সেটাও সত্যি, আমি ওকে বুঝিয়েছি। হুট করে কিছু একটা করতে গেলে একটা ঝামেলায় পড়বে। এই বয়সে সবাই নিজেকে খুব চালাক ভাবে। শুধু তাই না ভাইজান, কথাবার্তা এমন ভাবে বলছিল না, ওর বাবা তো খুব কষ্ট হয়েছে, আর আমি তো ভয়ই পাচ্ছিলাম। আমি কি একবার ওর সাথে কথা বলে দেখবো, দেখি বোঝাতে পারে কিনা। আরে না, কিছু না, তোমাদের তো এখন খুব ভালো সময় কাটবে, কত আনন্দ করবে তোমরা। তুই একটা কাজ কর, আমাদের সাথে চল, আজকে রাতে আমাদের সাথেই থাকবি, চল। না না, সেটা হবে না। এই কিছুটা সময় পেয়েছি, তাই সংসারটাকে না দূরে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছি। আচ্ছা দেখো কি হয়। আচ্ছা ভালো কথা, সাব্বিরের সাথে কি তোমার কথা হয়েছে আপা? না, আমার সাথে হয়নি। তোর সাথে কি কথা হয়েছে? তুই কি ওর সাথে কথা বলেছিস? আমার সাথে দেখাও হয় নাই, কথাও হয় নাই। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।